ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الملك ائتوني به أستخلصه لنفسي فلما كلمه قال إنك اليوم لدينا مكين أمين. قال اجعلني على خزائن الأرض إني حفيظ عليم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نستعين بالله ونتوكل عليه. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير. আল্লাহ রাব্বুল আলামিনের সীমাহীন মেহেরবানি, আল্লাহ পাক আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের অত্যন্ত শিক্ষণীয় সূরা ইউসুফের তাফসীরে বসার সুযোগ দিয়েছেন। আমরা সকলেই হৃদয়ের গভীর থেকে আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের তিলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিশরের বাদশাহ তখন হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে বললেন, তোমরা তাকে আমার কাছে নিয়ে আসো, আমি তাকে বিশেষ মর্যাদা দিব, বিশেষ পদ আমি তাকে দান করব। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাতের পর মিশরের বাদশাহ বললেন, হে সম্মানিত ইউসুফ, আজ থেকে আপনি আমাদের কাছে থাকবেন অত্যন্ত সম্মানিত ব্যক্তি হিসেবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, আপনি চাইলে আমাকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব দিতে পারেন, কারণ আল্লাহ আমাকে দুটি গুণ দান করেছে। একটি হচ্ছে আমি যোগ্যতা সম্পন্ন, অপরটি হচ্ছে আমি আমানতদার। এটা ছিল আজকের তিলাওয়াতকৃত আয়াতের সাবলীল অনুবাদ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে এই আয়াতের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আজকের তিলাওয়াতকৃত আয়াতে বিশেষ করে যারা দায়িত্বশীল, আল্লাহ পাক যাদেরকে দায়িত্ব দান করেছেন, কোনো না কোনো দায়িত্ব, তাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় বিষয় আছে, তাদের জন্য পাথেও আছে, তাদের জন্য খোরাক আছে। আমরা চেষ্টা করব আমাদের জীবন পরিবর্তনের লক্ষ্যে এবং কিছু শেখার লক্ষ্যে আলোচনাটি শোনার জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। আমরা সবাই কোনো না কোনো দিক দিয়ে দায়িত্বশীল। নবীজি বলেছেন, আলা কুল্লুকুম রাঈন, তোমরা সকলেই দায়িত্বশীল। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। স্বামী দায়িত্বশীল, বাবা দায়িত্বশীল, প্রত্যেকেই, বাবা পিতামাতা দায়িত্বশীল, এবং রাষ্ট্রীয় কোনো গুরুত্ব দায়িত্বশীল তো আছে, অফিসের প্রধান তিনি দায়িত্বশীল, যার আন্ডারে কেউ না কেউ আছে সেই দায়িত্বশীল। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহি আলাইহি বলেন, যদি এমন কেউ থাকে যার আন্ডারে কেউ নাই, কমপক্ষে এটা তো সত্য যে তার অঙ্গ প্রত্যঙ্গ তার আন্ডারে আছে, সে এই হাতকে ইচ্ছা করলে ভালো কাজেও ব্যবহার করতে পারে, খারাপ কাজেও ব্যবহার করতে পারে। এই হিসেবে দেখা যায় সমস্ত মানুষ দায়িত্বশীল। আল্লাহ পাক আমাদেরকে দায়িত্বগুলো যথাযথ ভালোভাবে পালন করার তৌফিক দান করেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম উনি যখন নির্দোষ প্রমাণিত হলেন, রাইয়ান ইবনে ওলীদ সরাসরি এসে অথবা কোনো লোক মারফত তাকে তদন্ত করে যখন নির্দোষ প্রমাণিত হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম, তখন মিশরের বাদশাহ ছিলেন রাইয়ান ইবনে ওলীদ। তিনি বললেন, এই সম্মানিত মানুষটাকে তোমরা আমার কাছে নিয়ে আসো। হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন খবর পৌঁছলো, ইউসুফ আলাইহিস সালাম তখন রওনা করলেন। রওনা করার আগে তিনি সমস্ত বন্দীদেরকে জমা করলেন, একত্রিত করলেন। জেলখানায় একসাথে যারা ছিল তাদেরকে একত্রিত করলেন। একত্রিত করার পর তাদেরকে আবার তাওহীদের দাওয়াত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের দাওয়াত দিলেন। এবং তিনি আসার সময় জেলখানার যে গেট, এই গেটের উপরে 4টা শব্দ লিখে আসলেন। তার মধ্যে প্রথম শব্দ লিখলেন মানাজিলুল বালওয়া, এটা বড় পরীক্ষার জায়গা। কুবুরুল আহইয়া, জীবিতদের জন্য কবরস্থান, জীবিত মানুষ কবরের মতো। ওয়াসামাতাতুল আদা, এবং শত্রুদের তিরস্কারের জায়গা। ওয়াত্তাজরিবাতুল আসতিকা, বন্ধুদের পরীক্ষার জায়গা। কে বন্ধু কে শত্রু এটা পরীক্ষা হয়ে যায় জেলখানায় গেলে। এই 4টে বাক্য লিখে আসলেন। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি উনি এর ব্যাখ্যায় লিখেছেন যে মানুষ বিপদে পড়লেই আসলে বোঝা যায় কে বন্ধু এবং কে শত্রু। এটা বিপদে পড়ার আগে বুঝে আসে না। এমনি তো সবাইকেই বন্ধু মনে হয়, কি বিপদে পড়লে বোঝা যায় কে বন্ধু কে দুশ্মন। উনি একটা ছন্দও লিখেছেন ফার্সিতে। উনি লিখেছেন, দোস্তে মশমা রাকে দল নেয়ামত জানাদা লাফ ইয়ারি ও বিরাদাল খান্দেগি, দোস্তে আদা নমকে গিরদ দোস্তে দোস্ত দল পরিশা হালি ও দল মন্দেগি। উনি বলেন, আমি ওই ব্যক্তিকে কোনোদিন বন্ধু মনে করি না যে শুধু আমার সুখের সময় আমার পাশে থাকে আর সুখের ভাগ নেয়, বরং ওই ব্যক্তিকে আমি আমার বন্ধু মনে করি যে বিপদের সময় আমার হাত ধরে এবং বিপদের মুহূর্তে আমার সাথে থাকে। ওই ব্যক্তি হচ্ছে আমার প্রকৃত বন্ধু। এজন্য বিশেষ করে যুবকদেরকে বলছি, যুবক যে তোমাকে গুনাহের অফার দেয়, গুনাহের কাজে সহযোগিতা করে, যে তোমাকে খারাপ হতে উদ্বুদ্ধ করে, খারাপ দিকে ডাকে, কুরসিন কালেও সে তোমার বন্ধু না। সে কোনোদিন তোমার বন্ধু না। তোমার প্রকৃত বন্ধু ওই ব্যক্তি যিনি কিয়ামতের এমন কথা বলেন যেই কথায় কিয়ামতের বিপদের দিন তোমার মুক্তি মিলবে, এমন কথা বলেন যেই কথায় কবরের বিপদের মুহূর্তে তোমার মুক্তি মিলবে, এমন কথা বলেন
যেই কথায় তোমার জীবন পরিবর্তন হবে তিনি প্রকৃত বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে চললেন রাষ্ট্রীয় গেস্ট হিসেবে, অতিথি হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন চান আল্লাহ পাক মুহূর্তের মধ্যে নগরকে সাগর বানাইতে পারেন, সাগরকে নগর বানাইতে পারেন, মুহূর্তের মধ্যে রাজবন্দীকে শাহী সিংহাসনের তখ্ততাজে আল্লাহ পাক বসাইতে পারেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে লক্ষ্য করে বলেছেন, আপনি বলে দিন মালিকাল মুলক, এই গোটা জাহান সবকিছুর একচ্ছত্র আধিপত্য হচ্ছে রব্বুল আলামিনের। তিনি ইচ্ছা করলে কাউকে রাজত্ব দেন, আবার ইচ্ছা করলে কারো কাছ থেকে রাজত্ব কেড়ে নেন, ইচ্ছা করলে কাউকে ক্ষমতা দেন, ক্ষমতা থেকে কেড়ে নেন, ইচ্ছা করলে কাউকে সম্মান দেন, ইচ্ছা করলে কাউকে অপমানিত করেন। সবকিছু, সমস্ত কল্যাণ তার হাতে। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান। এজন্য সুখে দুঃখে সব সময় স্মরণ করব কাকে? আল্লাহকে। আমরা যেন আল্লাহকে ভুলে না যাই, সুখ পেলেও যেন ভুলে না যাই, এটাও সমস্যা। কেউ কেউ সুখে ভুলে যায় আর কেউ দুঃখে হতাশ হয়ে যায়, এটাও ঠিক না। দুঃখে পড়লে হতাশ হয়ে যাওয়া এটাও মুমিনের বৈশিষ্ট্য না, আবার সুখে থাকলে আল্লাহকে ভুলে যাওয়া এটাও মুমিনের বৈশিষ্ট্য না। যে অবস্থায় থাকি, ভালো হোক খারাপ হোক, সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে চলা। অনেক মানুষকে দেখেছি, অনেক মানুষকে জীবনে পেরেশানি, মসজিদে আসছে, মজলিসে আসছে, ইসলাহি ফিকির করছে, ভালো একটা ব্যবস্থা হয়ে গেছে, আর মজলিসে আসে না। অনেক মানুষ এই মুহূর্তে চোখের সামনে ভাসতেছে অনেকের চেহারা। পেরেশানির হালাতে ছিল, এই আল্লাহ বিল্লাহ কান্নাকাটি করছে, হুজুর একটু ফোন করেন, দোয়া করেন, পেরেশানি কেটে গেছে, আর ধারে কাছেও আসে না। এই সুখ স্থায়ী হয় না, এটা মনে রেখেন। এই সুখ কি হয় না? যদি কারো হয় সেভ করে রাখবেন, নয় লিখে রাখবেন। যেই সুখ আল্লাহকে ভুলায় দেয় ওই সুখ স্থায়ী হয় না। আমার নাম সহ লিখে রেখেন, আজকের তারিখ সহ। আজকে কয় তারিখ? হ্যাঁ, 24 তারিখ। একদম ডেট সহ 9:30টার সময়, 8:30টার সময় কথাটা বললাম, লিখে রেখে নাম সহ, জীবনের কাজে লাগবে। হয়তো কোনো একদিন সুখ যখন হারায় ফেলবেন তখন মনে পড়বে, ইস আবার যদি সুখ পাইতাম, তখন আবার আল্লাহকে ডাকতাম, আবার ধরতাম আল্লাহকে। কিন্তু আসবে না, আর আসবে না। সময় কাউকে বারবার, সুযোগ কাউকে বারবার দেওয়া হয় না। এজন্য দিন তারিখ সহ লিখে রেখেন। যেই সুখ আল্লাহকে ভোলায় দেয় ওই সুখ স্থায়ী হয় না। অনেক দামি কথা, গভীরের কথা। যেই সুখ কাকে ভোলায় দেয়? আল্লাহকে ভোলায় দেয়, ওই সুখ কোনোদিন স্থায়ী হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হযরত ইউসুফ আলাইহিস সালাম গেলেন রাইয়ান ইবনে ওলীদের কাছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তো অনেক যোগ্যতা সম্পন্ন ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে অনেক ইলম দিয়েছিলেন। আবার ওই যুগের যে বাদশা, ওনারও অনেক ইলম ছিল। ইলম বলতে জ্ঞান, ইলম আর জ্ঞান কিন্তু এক না। জ্ঞান তো জ্ঞানই, যে কোনো জিনিস জ্ঞান হইতে পারে। ইলম বলা হয়, ইলম কাকে বলে জানেন? ইলম কাকে বলে? ইলম হলো, এটাও মনে রেখেন সবাই, ইলম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। নবীজি একটা সময় পর্যন্ত কি ছিলেন? আব্দুল্লাহর সন্তান কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সময় ওনার পরিচয় কি ছিল দুনিয়ার মধ্যে? আসমানে তো ওনার পরিচয় সবসময় উনি রাসূল, হযরত জিবরাইলের আগ থেকে উনি রাসূল। কিন্তু দুনিয়ার মানুষের মাঝে আদম আলাইহিস সালাম একটু ভুল হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইতেছে, ক্ষমা চাইতেছে, কার ওসিলায়? নবীর ওসিলায়। এই কথা বুঝতেছেন না? আদম আলাইহিস সালাম কি বলছেন? আল্লাহ মুহাম্মাদের ওসিলায় আমারে maaf করে দেন, বলছিলাম না? তখন আল্লাহ বলছেন আপনি ওনার চেনেন কেমনে? বলে লেখা দেখছি আরশের ভিতরে আপনার নামের পরে ওনার নাম, বুঝছি নিশ্চয়ই স্পেশাল কেউ হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে মুহাম্মদ যে রাসূল, এটা তো বহু আগ থেকে, আদমের সৃষ্টির আগ থেকে নবীজি রাসূল।
কিন্তু মানুষের মাঝে পরিচিত। মানুষের মাঝে নবুয়তের আগ পর্যন্ত নবীজি কি নামে প্রসিদ্ধ ছিলেন? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। এরপরে একটা সময় নবীজি পরিচিত হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুই মুহাম্মাদের মাঝে কি জিনিসে ব্যবধান করলো? ওর নাম হলো আসমানী ইলম। কথা বুঝতেছেন না? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত এই যে কিসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ করলো, ওটা হলো আসমানী ইলম। যত কিছু যেই বৈশিষ্ট্য যেই কিছুর কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়েছে, ওটাই আল্লাহর পক্ষ থেকে ইলম। সবকিছু, একদম সবকিছু আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। যাই হোক, তো হযরত ইউসুফ আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জ্ঞান দিয়েছিলেন, অনেক যোগ্যতা দিয়েছিলেন। উনি অনেক ভাষা বুঝতেন। আর রাইয়ান ইবনে ওলীদ, উনিও অনেকগুলো ভাষা বুঝতেন। তাফসীরের ভিতরে আসছে রাইয়ান ইবনে ওলীদ উনি 70টা ভাষা বুঝতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবসময় চান নবীর মর্যাদা সবসময় উঁচু থাকবে। নবীর মর্যাদা উঁচু থাকবে, নবী উঁচু হবে, দুনিয়াদার কারো সামনেও সে নিচু হবে না, উঁচু হবে। হযরত হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন গেলেন রাইয়ান ইবনে ওলীদের কাছে, উনি আরবিতে কথা বললেন। আর ওই বাদশা আরবি পারতো না, 70টা ভাষা পারতো, আরবি পারতো না। দুইটা ভাষা পারতো না, আরবি পারতো না আর হিব্রু ভাষা পারতো না। আর ইউসুফ আলাইহিস সালাম দুই ভাষায় কথা বললেন। মানে আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন দুনিয়াদার যিনি কি দুনিয়া পেয়ে অহংকার করে, তাকে প্রথমেই পরাজিত করে দেওয়া। যে তুমি যেই জ্ঞানের পিছনে ছুটছো, রব্বুল আলামিন অসীম জ্ঞানের অধিকারী, এগুলো বাদ দাও, রবকে ধরো। হযরত ইউসুফ আলাইহিস সালাম আসার সাথে সাথে সালাম দিলেন, বোঝে না, আরবিতে সালাম দিলেন, আরবি কথোপকথন শুরু করলেন, উনি বুঝে না। তুমি জিজ্ঞেস করছে যে কি বলে, তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, হাদা লিসানু আম্মি ইসমাঈল আলাইহিস সালাম। আমি যে ভাষায় কথা বলি এটা হচ্ছে আমার চাচা ইসমাঈলের ভাষা। আচ্ছা, ভালো কথা। এরপরে কিছুক্ষণ পর বাচ্চারে বুঝাই দিছে, উনি খুশি হয়েছে। তখন ইউসুফ আলাইহিস সালাম বাচ্চাকে দোয়া করছেন যে আপনি আমাকে এরকম সম্মান দিলেন, আল্লাহ আপনাকে ভালো কিছু দোয়া করছেন। এই দোয়া করছেন হিব্রু ভাষায়, এই দোয়াও বুঝে না। জিজ্ঞেস করছে যে কি বলে, তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, হাদা লিসানু জাদ্দি ইব্রাহিম ও ইসহাক। এটা আমার দাদা ইব্রাহিমের ভাষা। যাই হোক, শেষ পর্যন্ত বাচ্চার সাথে বাচ্চা যে ভাষায় পারে ইউসুফ আলাইহিস সালাম কথা বললেন। তো কথা বলার পরে যখন নাকি উনি প্রথমেই বাচ্চাকে চুপ করিয়ে দিলেন, বাচ্চা ওনার কাছে চুপ হয়ে গেল, আত্মসমর্পণ করলো যে উনি পারে না, এমন ভাষা বলতেছে উনি পারে না, আর বাচ্চা যা পারে উনি সেটা পারে। তখন রাইয়ান ইবনে ওলীদের কাছে হযরত ইউসুফ আলাইহিস সালামের মর্যাদা আরো বেড়ে গেল। ফার্সিতে একটা প্রবাদ বাক্য আছে, তামর সাকুন নাগুফতা বাসাদ আইব হুনার নিহুফতা বাসাদ। মানুষ যতক্ষণ পর্যন্ত চুপ থাকে তার দোষ এবং গুণ দুইটাই গোপন থাকে। আর যখন কথা বলে, গুণ হইলে সেটাও প্রকাশ পায়, দোষ হলে সেটাও প্রকাশ পায়। এজন্য যারা জ্ঞানী তাদের কথা বলা উচিত, কারণ জ্ঞানী কথা বললে তার গুণ প্রকাশ পাবে, আর নির্বোধ যত কথা বলবে তত তার দোষ প্রকাশ পাবে। নির্বোধের চুপ থাকাটাই হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি একবার যাচ্ছে, হঠাৎ করে দেখে যে এক লোক একটা গাধার সাথে কথা বলতেছে। আগের যুগে তো যে গাধার বাহন ছিল, অ্যাভেলেবেল ছিল, এখন তো যেহেতু গাধা বাহন না এই জন্য অ্যাভেলেবেল না, ওই সময় যেহেতু বাহন এটা অ্যাভেলেবেল ছিল। তখন শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি উনি তো ওনার জীবনের 20 বছর ভ্রমণ করছে। ওনার জীবনটা খুব বিস্ময়কর জীবন। উনি 20 বছর সফর করছে, একদম গোটা মানে পুরো 20টা বছর পুরো পৃথিবীর ভিতরে বিভিন্ন জায়গায় ভ্রমণ করছে শুধু। আর 20 বছর একদম আধ্যাত্মিক সাধনায় নীরব নির্জনে ইবাদত করছে। তো এই 20 বছর, যে 20 বছর উনি ভ্রমণ করছেন, ওনার ভ্রমণ কাহিনী উনি লিখছে বিভিন্ন কিতাবের ভিতরে, বিশেষ করে গুলিস্তান। এটা কিন্তু ওনার ওই ভ্রমণ কাহিনীগুলো লেখা খুব চমৎকার চমৎকার উপমা দিয়ে।
চমৎকারী ভ্রমণ কাহিনীগুলো লেখা, আর একটা আছে বোস্তা। এটা এরকম এই উপদেশমূলক কিছু কিতাব লেখা, মানে কিছু কথা লেখা ওনার জীবনের সমৃদ্ধ অভিজ্ঞতা থেকে। উনি দীর্ঘ হায়াতও পেয়েছিলেন, জীবনের সমৃদ্ধ অভিজ্ঞতা সবগুলো একত্রিত করে উনি লিখেছেন। এটা খুব চমৎকার করে লিখেছেন। তো এই কথাটাকে উনি আবার ফার্সি, যেহেতু ফার্সি কবি ছিলেন, ফার্সিতে কবিতা লিখছেন, তো এই কথাটাকে উনি কবিতার আকারে লিখেছেন। হরেরা আবলাহে তারিমে মিদাদ। আমি দেখলাম একজন নির্বোধ মানুষ সেটা গাধাকে শিখাইতেছে। তখন আমি তাকে বললাম, নয়া মুজাদ বাহায়েম আজ তো গুফতার তুখা মুসি বয়া মুজাদ বাহায়েম। এত চমৎকার কথা। এই কিতাবটা খুবই চমৎকার। আধ্যাত্মিক জীবনের অনেক, মানে একজন অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি তার জীবনের সমৃদ্ধ অভিজ্ঞতা জীবনের আগ মুহূর্তে শেয়ার করে গেছে। এটা অনেক চমৎকার অভিজ্ঞতা সম্পন্ন, মানে খুব অভিজ্ঞতার কথা এবং খুব জ্ঞানের কথা। তখন উনি ওই ব্যক্তিকে বললেন যে, বন্ধু, তুমি গাধাকে শিখাইতে যাও না, বরং তুমি যে এত কথা বলতেছো, গাধা যে চুপ আছে, এইটা থেকে তুমি নিজে গাধার থেকে চুপ থাকা শিখো। নয়া মুজাদ বাহায়েম আজাত গুফতার তুখা মুসি বয়া মুজাদ বাহায়েম। তুমি শিখো ওর থেকে, ও তো চুপ আছে। এই কথা বুঝতেছেন না? ও তো কমপক্ষে চুপ আছে। তুমি যদি ওর থেকে চুপ থাকাটা শিখতে, তাহলে তুমি নির্বোধ হইতে না। যাই হোক, তো যতক্ষণ পর্যন্ত মানুষ কথা বললে তখন তার দোষগুণ প্রকাশ পায়। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন কথা বলছেন, এবং তখন ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আমি তো এই ভাষাও পারি। বাদশা বলছেন, আমি এই ভাষা পারি। উনি বলছেন, আমি এটাও পারি। যে ভাষা বলছেন উনি সব ভাষার উত্তর দিয়েছেন। তখন বাদশা অত্যন্ত প্রভাবিত হলেন এবং ইউসুফ আলাইহিস সালামকে বললেন যে, আচ্ছা শোনেন, আপনি তো স্বপ্নের ব্যাখ্যাটা আমি শুনেছি, লোক মারফত শুনেছি, আপনার থেকে সরাসরি ব্যাখ্যাটা জানতে চাই। কারণ হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে ওনার পরিচয় কি স্বপ্ন কেন্দ্রিক না, স্বপ্নের ব্যাখ্যা কেন্দ্রিক পরিচয়। তো বলছেন যে, আমি স্বপ্নের ব্যাখ্যাটা সরাসরি আপনার থেকে একটু শুনবো, ব্যাখ্যাটা করেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম চমৎকার ভাবে ব্যাখ্যা করলেন। তখন রাইয়ার ইবনে ওলীদ বলছেন যে, একটা মজার কথা কি জানেন, আমি এই স্বপ্নটা দেখে যতটা আশ্চর্যান্বিত না হয়েছি, আমার কাছে যতটা অবাক না লাগছে, এই স্বপ্নের ব্যাখ্যাটা আমার কাছে আরো বেশি অবাক লাগছে। মানে যে স্বপ্নের যে এরকম ব্যাখ্যাও হতে পারে, এটা আমি কোনোদিন কল্পনাও করিনি। আমি জানতাম যে স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যা হয়, কিন্তু এখানে এত চমৎকার ভাবে ব্যাখ্যা, যে প্রথমে এই হবে, এরপরে এই হবে, এরপরে এই হবে, এরকম চমৎকার ভাবে ব্যাখ্যা, এটা আমি কোনোদিন শুনিনি। যাই হোক, এখন কি করতে পারি? হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আপনার প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে এখন থেকে ঘোষণা করেন সবাই যেন ফসল ফলাইতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 7 বছরে এমন বরকত দিবেন, সব জায়গার ভিতরে, পাহাড়ের ভিতরে ফসল হবে, সব জায়গার ভিতরে ফসল হবে। আপনি প্রথম কথা হলো নির্দেশ দেন সবাই যেন ফসল বেশি বেশি উৎপন্ন করে। এরপরে যখন সবাই ফসল উৎপন্ন করবে, এরপরে বলবেন যে 5 ভাগের 1 ভাগ খরচ করবে, বাকিগুলো রেখে দিবে। তুমি 5 ভাগের 1 ভাগটাই শুধু খরচ করো, বাকিগুলো রেখে দাও। এটা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। এটা যখন দুর্ভিক্ষর বছর পরিমিতভাবে এটা বন্টন করা হবে। আর বন্টনের জন্য একজন বিজ্ঞ আমানতদার, যে নাকি বিজ্ঞ, যিনি বুঝবেন। একজন 11 জন সন্তান নিয়ে আসছে, আর একজন 1 ছেলে নিয়ে আসছে। বলেন পরিবারের সংখ্যা কত? বলে 11 জন। তোমার পরিবারের সংখ্যা কত? আমরা 3 জনের পরিবার। আচ্ছা, গড়ে আধা মন করে দিয়ে দাও, এটা হবে? এটা বিচক্ষণতার আলোকে এটা বুঝতে হবে। আবার এরকমও আছে, একজন বলবে যে তার সন্তান, পরিবারের সংখ্যা আসলে কম, কিন্তু সে বেশি বলে নিয়ে যাবে। এটা বিচক্ষণতা, দূরদর্শিতার আলোকে বুঝতে হবে যে কাকে কি পরিমাণ দিতে হবে, সুষম বন্টন। আর তৃতীয় বিষয় হচ্ছে, উনি যদি আবার চিন্তা করে যে 100 টাকার 90 টাকা রেখে ওই কম্বল চোরের মতো 10 টাকা দিয়ে বাকি 9 টাকা রেখে দেওয়া, এরকম ঘটনা আছে না আমাদের বড় ব্যক্তিদের সাথে। 100 টাকা দিয়েছে, দারোয়ান যে ছিল সে চিন্তা করছে যে 100 টাকার মধ্যে ওর 100 টাকা দিয়ে লাভ কি, 90 টাকা নিজের কাছে রেখে 10 টাকা দিয়ে দিচ্ছে। এজন্য যাকে দায়িত্ব দিবেন উনিও যেন এবার নিজের পক্ষ থেকে একটা ভাগ না রাখে,
এজন্য তাকে অবশ্যই আমানতদার হতে হবে। রাইয়ান ইবনে ওয়ালিদ তখন দুঃখ এবং আক্ষেপ নিয়ে বলেন যে মুহতারাম, আপনি যে কথাটা বললেন, আমি পুরো মিশরের ভিতরে দুইটা জিনিসই আমার কাছে অসম্ভব। একটা হলো মিশরের জনগণকে বোঝাইতে পারবো না, মিশরের জনগণকে আমি এটা বোঝাইতে সক্ষম হব না, বা এরা ওটা বুঝবে না যে এখন এই পরিমাণ বেশি চাষাবাদ করতে হবে, এটা ওরা করবে না। 2 নম্বর, এটাও ওরা পারবে না, চাষাবাদ করার পরে 4-5 ভাগের 1 ভাগ খরচ করে বাকিগুলো জমা করবে, এটাও পারবে না। আর 3 নম্বর যেটা বললেন যে একজন বিচক্ষণ ব্যক্তি যে নাকি এই বিষয়গুলো দেখভাল করবে, এটা তো পাবেই না। এই কথা যখন বললেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন নিজের ব্যাপারে বললেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলীম। উনি বললেন, তাহলে আপনি যদি চান আমাকে দায়িত্ব দিতে পারেন, আপনি যদি চান তাহলে আমাকে দায়িত্ব দিতে পারেন। কেন? আমার ভিতরে 2টা গুণ আছে, হাফিজ, আমি আমানতদার। আমার কাছ থেকে, আর আমি যে কি পরিমাণ আমানতদার এটা আপনি কতটুকু জানেন আর না জানেন, জুলাইখার স্বামী জানে। আমি তার ঘরে থাকছি, কিন্তু তার স্ত্রীর দিকে একবারও আমি তাকাইও নেই, একদম পরিপূর্ণ আমানতদারির সাথে ছিলাম। এজন্য আমি আমানতদার। 2 নম্বর হচ্ছে আলিম, আমার যোগ্যতাও আছে। দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে এই 2টা জিনিস খেয়াল রাখা, আমানতদার হইতে হবে, যোগ্যতা থাকতে হবে। শুধুই যোগ্যতা, আমানতদারি নাই, কোনো লাভ হবে না। সারা জীবন মেহনত করলেও দেশ সিঙ্গাপুর হবে না। এ কথা বুঝতেছেন না? সবাই মিলে চেষ্টা করলে ওই পত্রিকার পাতায় থাকবে, কিন্তু বাস্তবতায় আসবে না। আর হচ্ছে এরকম যে আমানতদার কিন্তু কাজ বোঝে না। অনেকে আছে যে হয়তো ব্যক্তি ভালো কিন্তু দক্ষ না, দক্ষতাও লাগবে। 2টা জিনিসের সমন্বয় লাগবে। 1 নম্বর হচ্ছে তার দক্ষতা লাগবে, মানে আমানতদারি হলো প্রথমেই যেটা লাগবে সেটা হলো আমানতদারি, আর এরপরে যেটা লাগবে সেটা হলো দক্ষতা। এই 2টা গুণ যদি কারো ভিতরে থাকে তাহলে ওই ব্যক্তি পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করতে পারবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের ব্যাপারে বললেন যে আমাকে আপনি দায়িত্ব দিতে পারেন, আমার ভিতরে এই 2টা গুণ আছে। তাফসীরের ভিতরে আসছে হযরত ইউসুফ আলাইহিস সালাম যদি দায়িত্ব নাও চাইতেন, তারপরও বাদশাহ ওনাকে দায়িত্ব দিতেন। কিন্তু বাদশাহ ছিলেন বিচক্ষণ, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা। হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দায়িত্বটা 1 বছর পরে দিলেন, হয়তো আল্লাহ পাকের পরীক্ষা। আর আরেকটা হচ্ছে বাদশাহ বিচক্ষণতার আলোকে উনি বুঝছেন যে ইউসুফ সম্মানিত মানুষ, যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, তারপরও আমার দেশের রুলস, আমার দেশের নিয়ম, এটা ওনার সচক্ষে দেখার দরকার আছে। এরকম সম্মানিত ভালো একজন মানুষ, ওনাকে প্রথমেই দায়িত্ব দিলাম, কিন্তু যদি মানে বাচ্চা তো মুসলিম না, বাচ্চা তো আর বোঝে না যে ইউসুফ নিজে চলবে না, ইউসুফকে আর শাসিমের মালিক চালাবে, এই বুঝতে তো আর বাচ্চার নাই। বাচ্চা চিন্তা করছে যে আমি এই মুহূর্তে দায়িত্ব দিলাম, যদি এবার কোনো হয়, এই জন্য উনি বললেন যে আপনি আমার কাছে একজন বিশ্বস্ত মানুষ, একজন মেহমান, সম্মানিত মেহমান, আপনি আমার কাছে 1 বছর থাকবেন। রাষ্ট্রীয় মেহমান হিসেবে আমার কাছে আপনি 1 বছর থাকবেন। 1 বছর থাকার পরে আমি আপনাকে হাতে কলমে শেখাবো। দেশের রাষ্ট্রীয় যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সবগুলো আমি আপনাকে হাতে কলমে শেখাবো, আপনি দেখবেন। দেখতে দেখতে আপনার যখন আরো অভিজ্ঞতা হবে, তখন আপনি দায়িত্বটা পালন করলে আরো সুন্দর হবে। সময় যেহেতু এখনো আছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তখন 1 বছর রাখা হলো রাষ্ট্রীয় মেহমান হিসেবে। উনি 1 বছরে সব কিছু দেখলেন, জনগণের অবস্থা, রাষ্ট্রের রুলস, রাষ্ট্রের সবকিছু উনি দেখলেন। উনি সব কিছুর ভিতরে একটা পরিকল্পনা, একটা সুন্দর একটা ছক তৈরি করলেন যে আমি এই ছক এবং এই রুলস অনুযায়ী আমার উপর তো দায়িত্ব আসবে, এবং উনি বলছেন দায়িত্ব দিবেন, আমি এই ছক এবং এই রুলস অনুযায়ী সুন্দরভাবে দায়িত্ব পরিচালনা করব। এখানে একটা বিষয় যেটা আলোচনায় আসে, সেটা হচ্ছে হাদিসের মধ্যে আসছে, হযরত আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেছেন,
হযরত আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা সহিহ বুখারীর হাদিস, 7148 নম্বর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। নবীজি বলেছেন, ইয়া আব্দুর রহমান লা তাসআলিল ইমারা, আব্দুর রহমান কখনোই দায়িত্ব চেয়ে নিবে না। নবীজি বলেছেন, তোমার নিজের পক্ষ থেকে তুমি কখনো দায়িত্ব চেয়ে নিবে না। কেন? কারণটা কি? কারণ হচ্ছে ফাইন্নাকা ইন আতাইতাহা আন মাসআলাতিন উকিলতা ইলাইহা, যদি তুমি চেয়ে নাও দায়িত্ব, তাহলে এই দায়িত্বের সব কিছু তোমার উপরই বর্তাবে, মানে তোমাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে না, তুমিই চেয়ে নিছো, তুমিই বুঝো। আর এরকম যদি হয় যে ওয়াইন উতিতাহা মিন গায়রি মাসআলাতিন ওয়াইনতা আলাইহা, এমনটা যদি হয় যে তুমি চাও নেই, চাওয়া ছাড়াই তোমাকে দেওয়া হয়েছে, তুমি চাওয়া ছাড়াই তোমাকে জোর করে দিয়ে দিয়েছে, তুমি চাও নেই তারপরও দিয়ে দিয়েছে, নবীজি বলেছেন তখন তুমি দায়িত্ব নিতে পারো, কারণ তখন তোমাকে সব বিষয়গুলো সহযোগিতা করবেন কে? আল্লাহ সহযোগিতা করবেন। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম চাইলেন কেন? নবীজিকে তো দায়িত্ব চাইতে নিষেধ করেছেন। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এমনটা যদি হয় যে দায়িত্ব যারা দিচ্ছে তারা যোগ্য ব্যক্তি নির্বাচন করতে পারছে না, অথবা যোগ্য ব্যক্তি নাই, আর বাস্তবেই কোনো ব্যক্তি যদি যোগ্য হয়, কারো ভিতরে যদি বিশেষ করে এই দুইটা গুণ, আমানতদারি, এক ভাইয়ের একটা ভিডিও দেখছিলাম, খুব হাসি আসছে, আলোচিত ব্যক্তি বলছেন, আল্লাহ যদি কোনোদিন আমারে দায়িত্ব দিত, একদম প্রাণ ভরে খাটতাম। তো দায়িত্ব পাওয়ার পরে বুঝে আসে যে আসলে ব্যক্তি আমানতদারি আছে কতটুকু, আসলে তার ভিতরে যোগ্যতাটা আছে কতটুকু। শুধু বাস্তবে আবেগ আর বাস্তবতা এক না, আবেগ এক জিনিস, বাস্তবতা আর এক জিনিস। বাস্তবে আমার সামনে টাকার বস্তা আসলে আমি কি করব, এটা আসলে বোঝা যাবে। কথা বুঝেন নাই? বাস্তবে আমি কি করব না করব, বাস্তবতা এটা ভিন্ন জিনিস। তো এরকম যদি হয় যে পরিস্থিতি এমন যে যদি কাউকে দায়িত্ব না দিলে দেশের মানুষ ক্ষতির মধ্যে পড়ে যাবে, অথবা বাস্তবে সে ধারণা করছে তার ভিতরে এই দুইটা গুণ আছে এবং এটা বাস্তবতা সম্পন্ন, তখন ওই ব্যক্তি যদি চায় তাহলে কোনো সমস্যা হবে না। আমরা এখানে কয়েকটা হাদিস আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। আমাদের জীবনে অনেক ক্ষেত্রে এরকম আসে, আমরা দায়িত্ব পাওয়ার পরে অনেক বেশি আনন্দিত হই, আর দায়িত্ব হারানোর পরে অনেক বেশি ভেঙে পড়ি। এজন্য দায়িত্ব সংক্রান্ত কিছু হাদিস আমাদের জানা থাকা দরকার। তাহলে আমার দায়িত্বের প্রতি, দায়িত্বটা আসলে কি, এটা মূলত কোনো চেয়ার, এটা কোনো সম্মান, সম্মান তো আছে, কিন্তু এটা যে কত বড় একটা বোঝা, এটা যে কত বড় একটা জবাবদিহিতা, এটা আমার তখন বুঝে আসবে। নবীজির অনেকগুলো হাদিস, এটা পড়লে শরীরের লোম দাঁড়িয়ে যায়। এই হাদিসগুলো কারো চোখের সামনে থাকলে সে দায়িত্ব নিয়ে আমাদের দেশে কামড়াকামড়ি হইতো না। দায়িত্ব নিয়ে যেই পরিমাণ আমাদের দেশে কামড়াকামড়ি হয়, এর 1 ভাগ, শতকরা 1% যদি দায়িত্ব পালন নিয়ে প্রতিযোগিতা হয়, তাহলে দেশ সোনার দেশে পরিণত হবে। দায়িত্ব নিয়ে তো অনেক আগ্রহ, এই আমাকে দায়িত্ব দিন, আমাকে দায়িত্ব দেন, কিন্তু পালন আমি কতটুকু, আমি যে জবাবদিহিতা করতে হবে আমাকে, আমি যে আল্লাহর সামনে জবাব দিতে হবে, এই জবাবদিহিতাটা কতটুকু। দেখেন হাদিসের ভিতরে কি আসছে, অনেক অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা হাদিস। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এটাও সহিহ বুখারীতে এসেছে, দাখালতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা ওয়া রাজুলান মিন কওমি, উনি বলেন আমি এবং আমার সম্প্রদায়ের দুইজন ব্যক্তি একসাথে নবীজির কাছে গেলাম। ফাকাল আহাদুর রাজুলাইনি ইয়া রাসূলুল্লাহ ইস্তামিলনা আলা বাদি মা ওয়াল্লাকাল্লাহ, যে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ পাক তো বড় দায়িত্ব দিয়েছেন, আপনি আমাকে রাষ্ট্রীয় কোনো দায়িত্ব দেন। আবু মুসা উনি গিয়েছেন, আর ওনার সাথে দুইজন ব্যক্তি, ওই দুইজনের একজন বলছে যে আপনি আমাকে কোনো রাষ্ট্রীয় দায়িত্ব দেন। তখন নবীজি বলছেন যে ইন্না ওয়াল্লাহি লা নুওয়াল্লি আলা হাদাল আমাল আহাদান সাআলাহু, যে দায়িত্ব চায় আমরা কখনো তাকে দায়িত্ব দেই না, যে দায়িত্ব চায় আমরা কখনোই তাকে দায়িত্ব দেই না। ওয়ালা আহাদান হারাসা আলাইহি, অথবা যে দায়িত্বের প্রতি লোভী থাকে আমি ওই ব্যক্তিকে দায়িত্ব দেই না, বরং ওই ব্যক্তিকে দায়িত্ব দেই যে নাকি দায়িত্বের ভয় তার মধ্যে আছে, লোভ নাই, ভয় আছে। দায়িত্ব আসার সাথে সাথে তার ভিতরে বাড়তি একটা পেরেশানি কাজ করবে যে এতদিন পর্যন্ত আমার জবাবদিহিতা ছিল না, এখন তো জবাব দেওয়া লাগবে। এই বাড়তি ভয় যার ভিতরে থাকে আমি তাকে দায়িত্ব দেই।
অপর হাদিসে এসেছে হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণিত, উনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তামিলনি, ইয়া রাসূলুল্লাহ আপনি কত মানুষকে দায়িত্ব দেন, আপনি আমাকে একটু দায়িত্ব দেন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই কথা কেন বললেন? উনি এই কথা বললেন হচ্ছে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন দুনিয়া বিরাগী সাহাবী। দুনিয়া মানে একজন মানুষের কাছে সম্পদ জমা হবে এটাকে উনি জায়েজই মনে করতেন না। দুনিয়ার কারুকার্য, দুনিয়ার চাকচিক্য, এগুলোকে উনি একদম এগুলো থেকে দূরে থাকতেন। উনি চিন্তা করলেন আমি যদি দায়িত্ব পাই তাহলে সম্পদ কাউকে জমা করতে দিব না। মানে খুব বেশি আবেগী ছিলেন এবং অনেক বেশি জজবা ছিল। তখন উনি বলেন আমাকে দায়িত্ব দেন। তখন নবীজি বলেন, ইয়া আবা যার ইন্নাকা যায়ীফ, আবু যর তুমি তো একটু দুর্বল মানুষ, ওয়া ইন্নাহা আমানাহ, এই দায়িত্বের বিষয়গুলো আমানত, ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজয়ুন ওয়া নাদামা, কিয়ামতের দিন এই দায়িত্ব কারো কারো জন্য অপমান এবং লাঞ্ছনের কারণ হবে। ইল্লা মান আখাযাহা বিহাক্কিহা ওয়া আদ্দা আল্লাযী আলাইহি ফিহা, হ্যাঁ তার জন্য অপমানের কারণ হবে না, তার জন্য লাঞ্ছনার কারণ হবে না, বরং তার জন্য সম্মানের কারণ হবে ওই ব্যক্তির জন্য যে নাকি এই দায়িত্বের হক পরিপূর্ণভাবে আদায় করেছে। এমন যদি কেউ বলতে পারে যে আমি দায়িত্বে আসার পরে সজ্ঞানে একটা টাকাও এদিক সেদিক আমি জানা মতে করি নাই, অন্যায় কোনো জায়গায় আমি সাইন করি নাই, এক্ষেত্রে একটা বিষয় অনেকে থাকে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যারা আমানতদার ভালো মানুষ, তারাও অনেক সময় দায়িত্ব থেকে পিছিয়ে থাকে। তাদেরও দায়িত্ব থেকে পিছিয়ে থাকা উচিত না, কারণ ভালো মানুষ পিছিয়ে থাকলে খারাপ মানুষ এগিয়ে যাবে। সৎ এবং যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, হ্যাঁ আমি খেয়াল রাখবো, আমার ভিতরে খেয়াল থাকবে যে আমি একদম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতার ব্যাপারে শতভাগ নিশ্চিত এবং ওই ব্যাপারে আশ্বস্ত হয়ে আমি ফিকির করব যে একটু কোনো ভুল আমার দ্বারা যেন না হয়। আমার পক্ষ থেকে চেষ্টার পরেও যদি কোনো ভুল হয় আল্লাহ পাক মাফ করে দিবেন, কিন্তু চেষ্টাটা যেন থাকে। আরেকটা হাদিস আসছে, এটাও সহিহ বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ আলা মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। নবীজি বলেছেন এমন একটা সময় আসবে শেষ জামানায় যখন মানুষের চরিত্র এমন হয়ে যাবে, দেখেন তো আমাদের 2025 সালের সাথে মেলে কিনা। এমন একটা সময় আসবে যখন মানুষের চরিত্র এমন হয়ে যাবে যে মানুষ শুধু সম্পদ চাইবে, কোনটা হালাল কোনটা হারাম এটা চাইবে না। শুধু সম্পদ বা টাকা হইলেই হয়েছে, এটা কি কারো রক্তচোষা কিনা, কারো দিল থেকে রক্তক্ষরণের কিনা, এটা অন্যায় কিনা অবৈধ কিনা এটা দেখবে না, টাকা হইলেই পকেটে। এরকম একটা সময় আসবে। এরপরে আরেকটা হাদিস এসেছে, এটাও সহিহ বুখারীর হাদিস, 6731 নম্বর হাদিস। নবীজি বলেছেন, মা মিন আবদিন ইয়াস্তারঈহিল্লাহু রাইয়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাশিন লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কোন ব্যক্তিকে যদি আল্লাহ রাব্বুল, সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, কোন ব্যক্তিকে যদি আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দেন, জনগণের দায়িত্ব, এবং সে যদি জেনে বুঝে ওই দায়িত্বের ক্ষেত্রে খেয়ানত করে, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দেন। হারাম মানে একটা হচ্ছে জান্নাতে, গুনাহগার জান্নাতে যাবে একটু দেরিতে হইলেও যাবে, আর এই ব্যক্তির জন্য হারাম মানে কি বলেন 10 বছর পরে যাবে। কঠিন কথা, দায়িত্ব খুব কঠিন জিনিস। অপর হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাও সহিহ বুখারীর হাদিস, ইযা যুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। নবীজি বলেছেন যখন আমানতের খেয়ানত করা হবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো, যে কিয়ামত বেশি দিন বাকি নাই, কিয়ামত দ্রুত হয়ে যাবে। তখন সাহাবায়ে কিরাম বললেন, কাইফা ইযাতুহা, আমানতটা খেয়ানত শুরু হবে কিভাবে? নবীজি বলেন, ইদা উস্তিদাল আমরু ইলা গায়রি আহলি, যখন অনুপযুক্ত ব্যক্তির কাছে দায়িত্ব দেওয়া হবে। উপযুক্ত ব্যক্তি আছে, তাদের উপস্থিতিতে দায়িত্ব দেওয়া হবে যে উপযুক্ত না তাকে, তখন তোমরা মনে করো যে আমানতের খেয়ানত হয়ে গেছে। কারণ একজন দায়িত্বশীল উনি যদি ভালো হয় তাহলে উনি যেই পরিমাণ ভালো কাজ করতে পারবে
আর একজন দায়িত্বশীল যদি খারাপ হয় তার দ্বারা অনেক বেশি খারাপ কাজ করা সম্ভব, একদম অনেক বেশি খারাপ হবে। এজন্য দায়িত্বশীল নির্বাচন খুব গুরুত্বপূর্ণ জিনিস। আরেকটা হাদিস আসছে, সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা মান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআন ফাশাক্কা আলাইহি। নবীজি দোয়া করেছেন, সহিহ মুসলিমের 1828 নম্বর হাদিস, নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা মান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআন ফাশাক্কা আলাইহিম ফাশকুক আলাইহি। নবীজি দোয়া করেছেন যে আল্লাহ, আমার উম্মতের কোন ব্যক্তিকে যদি দায়িত্ব দেওয়া হয় আর সে যদি জেনে বুঝে তার অধীনস্থকে কষ্ট দেয়, কিয়ামতের দিন তুমি তাকে কষ্টের মধ্যে রেখো। আর আল্লাহ যদি কাউকে দায়িত্ব দেওয়া হয় আর সে যদি শান্তি দেয়, ভালো আচরণ করে, ন্যায় এবং ইনসাফের ফয়সালা করে, কিয়ামতের দিন তুমিও তার সাথে ভালো আচরণ করো। আরেকটা হাদিস, এটাও মুসনাদে আহমদের হাদিস, নবীজি বলেছেন, ইদাস্তুমিনাল খাইন হালাকাতিল উম্মাহ। প্রত্যেক দায়িত্বশীল যখন খেয়ানত করবে, যেই জাতির দায়িত্বশীল খেয়ানত করবে, মুসনাদে আহমদের 23,475 নম্বর হাদিস, নবীজি বলেছেন, যেই জাতির দায়িত্বশীল খেয়ানত করবে ওই জাতি ধ্বংস হয়ে যাবে। অপর হাদিস তাবরানির মধ্যে আসছে, নবীজি বলছেন, মান উলিয়া আশারাতান ফাহাকামা বাইনাহুম বিগাইরি আদলিন। কোন ব্যক্তিকে যদি 10 জনের দায়িত্ব দেওয়া হয়, মানে ন্যূনতম 10 জন, মানে কিছু মানুষের দায়িত্ব, এর অর্থ সে কোনো কাউন্সিলর হবে বা এমপি মন্ত্রী হবে এরকম না, কারণ কাউন্সিলরের অধীনে তো অনেক মানুষ থাকে। এত 10 জনের দায়িত্ব দেওয়া হয়েছে, এটা অফিস বস হইতে পারে, যার আন্ডারে কমপক্ষে 10 জন ব্যক্তি আছে। নবীজি বলেছেন, মান উলিয়া আশারাতান ফাহাকামা বাইনাহুম বিগাইরি আদলিন। কোন ব্যক্তিকে যদি 10 জন ব্যক্তিরও দায়িত্ব দেওয়া হয় আর সে তাদের সাথে জুলুম করে, তাদের উপর জুলুম করে, অন্যায় আচরণ করে, তাদের হক ঠিক মতো না দেয়, তাহলে কি হবে? তাহলে হবে যা ইয়াউমাল কিয়ামতি ওয়া ইয়াদাহু মাগলুলাতানি ইলা উনুকি। যা ইয়াউমাল কিয়ামতি ওয়া ইয়াদাহু মাগলুলাতান। কিয়ামতের দিন ওই বস, ওই স্যারকে আনা হবে এই অবস্থায়, হাত ঘাড়ের সাথে এরকম বাঁধা থাকবে, ন্যায্য অধিকার দেয় না। ছুটির টাইম যেই পর্যন্ত ওই টাইম ছুটি, ওই টাইম পার হয়ে যাওয়ার পরেও কাজ করায়, টাকা দেয় না। এই কথা বুঝেন নেই? নামাজের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে যাওয়ার পরেও নামাজের ছুটি দেয় না, বলে না কোনো ছুটি হবে না। অনেক কিছু বিষয় আছে যেটা তাদের উপর জুলুম করা হয়, ন্যায্য অধিকার দিবে না। কিছু টাকা এমনি কেটে রাখা হবে, সে যাবে না, তারপরেও কেটে রাখা হবে। এরকম যদি করা হয় তাহলে কিন্তু কিয়ামতের দিন খবর আছে। আরো হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাও জামে তিরমিজির হাদিস, মা মিন ইমামিন ইয়াগলিকু বাবাহু দুনা যাবিল হাজাতি ওয়াল হিল্লাতি ওয়াল মাসকানাতি ইযা আগলাকাল্লাহু আবওয়াবাস সামাই দুনা হাজাতিহি। নবীজি বলেন, কোন শাসক যদি এরকম হয়, দায়িত্বশীল, সে তার অধীনস্থদের থেকে দরজা বন্ধ করে রাখে, তার সাথে দেখা করা যায় না, তার সাথে কথা বলা যায় না, সে কারো কথা শুনেও না, কারো কথা নেয়ও না, সে যা বলবে তাই, তার কাছ পর্যন্ত পৌঁছানো যায় না, দরজা সবসময় বন্ধ থাকে, কোনো কথা বললে সে নেয় না, এটা একদম দরজা বন্ধ রাখে। নবীজি বলেছেন, ওই শাসকের থেকে আল্লাহ পাক রহমতের দরজা বন্ধ রাখে, সেও আল্লাহর রহমত পায় না। অপর হাদিসের মধ্যে আসছে, আরো অনেক হাদিস আছে, সহিহ বুখারীর আরেকটা হাদিস আছে, ইদা হাকামাল হাকিম ফাজতাহাদা সুম্মা আসাবা ফালাহু আজরান। কোন ব্যক্তি, কোন শাসক, ইনি যদি ন্যায়সঙ্গতভাবে, স্বেচ্ছায়, উনি জুলুম করে নাই, কিন্তু এমন একটা বিষয় আসছে যেই বিষয়ে উনি সুস্পষ্ট কোরআন এবং হাদিসের কোনো রেফারেন্স উনি পাচ্ছেন না, এখন কি করা উচিত, তারপরও উনি ন্যায়ভাবে বিচক্ষণতার আলোকে চিন্তা ভাবনা করে একটা ফয়সালা দিয়েছে, জুলুম করে না। উনি বলেছেন না, এটা হওয়া উচিত ন্যায়ভাবে। নবীজি বলেছেন, যদি এই ফয়সালাটা ভুলও হয় তারপরও আল্লাহ পাক তাকে সওয়াব দান করুন, কারণ যেহেতু সে, তার ভিতরে কোনো খেয়ানত ছিল না, তার ভিতরে কোনো দুষ্টামি ছিল না,
সে কোনো খারাপ নিয়ে ছিল না, সে ভালোটাই চিন্তা করেছে, কিন্তু হয়তো ফয়সালাটা এটা একটু ভুল হয়ে গেছে। ভুল হইলেও তার পক্ষ থেকে যেহেতু কোনো দোষ ছিল না, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে সওয়াব দান করবে। আর এক হাদিসে এসেছে, সহিহ মুসলিমের হাদিস, ইন্নাল মুখসিতিনা আলা মানাবিরিম মিন নূরিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যারা ন্যায়পরায়ণ ব্যক্তি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা স্পেশাল মর্যাদা দিবেন। স্পেশাল একদম নূর, নূর মানে একদম বিশেষ একটা আসন, বিশেষ চেয়ার, এই বিশেষ আসনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অধিষ্ঠিত করবেন। আরেকটা হাদিস আসছে, অনেকগুলো হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাও তাবরানীর হাদিস, নবীজি বলেছেন, মান উল্লিয়া শাইআন মিন উমুরিন নাস ওয়া লা ইয়ানজুরু মিন হাওয়াইজিহিম লাম ইয়ানজিরুল্লাহু ফি হাজাতিহি ইয়াউমাল কিয়ামা। যদি কোনো ব্যক্তিকে কোনো দায়িত্ব দেওয়া হয়, সে অধীনস্থদের প্রয়োজনের দিকে খেয়াল না করে, দায়িত্বশীল ইচ্ছা করলে, তার কাছে সমর্থ আছে, ইচ্ছা করলে তার অধীনস্থদের একটু বেতন টেতন সুযোগ সুবিধা দিতে পারে, কিন্তু দেয় না, সমর্থ থাকার পরেও দেয় না, কিপটেমি করে। এরকম যদি থাকে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো প্রয়োজনের দিকে তাকাবেন না। এই কথা বুঝতেছেন কত কঠোর কথা? কিয়ামতের দিন ওই ব্যক্তি, তো কিয়ামতের দিন আল্লাহ যদি কারো প্রয়োজনের দিকে না তাকায়, তাহলে কি অবস্থা হবে কল্পনা করা যায়? যে ব্যক্তি তার অধীনস্থদের প্রয়োজনের দিকে তাকায় না, প্রয়োজনের দিকে, তাদের সুখ দুঃখের দিকে তাকায় না, ওই দায়িত্বশীলের দিকেও কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। সে কোনো প্রয়োজন বললে বলবে এটা শোনা হবে না। অনেক জায়গা আছে যেগুলো দায়িত্বশীলদের সাথে, মানে অধীনস্থদের সাথে অনেক বেশি কঠোরতা করা, আচরণের দিক দিয়ে কঠোরতা এবং কড়াকড়ির দিক দিয়ে অনেক কিছু আছে, নিয়ম কানুন রুলসের দিক দিয়ে কঠোরতা, অনেক বিষয় আছে যে বিষয়গুলো আমাদের সংশোধন এবং শুধরানো উচিত। আরো অনেক হাদিস আছে, সর্বশেষ হাদিসটা বলি এখানে, এটাও সুনানে বাইহাকির হাদিস, শুআবুল ঈমানের মধ্যে এসেছে, জামে সহিহর মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদাকুম আমালান আইয়ুতকিনাহু। আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, তোমাদের থেকে চান যে তোমাদের কাউকে যদি আল্লাহর পক্ষ থেকে কোনো দায়িত্ব দেওয়া হয়, তাহলে তোমরা যেন সেটাকে নিষ্ঠার সাথে, সুন্দরভাবে, আমানতদারির সাথে এবং খুব ভালোভাবে যেন তোমরা দায়িত্বটা পালন করতে পারো, এবং দায়িত্ব পালনের প্রতি তোমরা যেন আগ্রহী হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে এটা চান। কাজেই আমরা আজকের আলোচনা থেকে যে বিষয়টা, সবগুলো হাদিস, অনেকগুলো হাদিস বললাম, এই সব হাদিসের আলোকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে কোনো দায়িত্ব দেন আমাদের ভিতরে, আমরা আমাদের জায়গা থেকে সাধ্য অনুযায়ী ভালোভাবে ওই দায়িত্ব পালন করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাহলে ভালোভাবে দায়িত্ব পালন করার যে সওয়াব যেগুলো আছে সেগুলোর ভাগীদার আমরা হব। আর দায়িত্ব চেয়ে নিব না, হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে যখন আসবে সেটাকে নিজের পক্ষ থেকে খুব ভালোভাবে, ইনসাফের সাথে, ন্যায় সঙ্গতভাবে সেটাকে আদায় করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দায়িত্ব সম্পর্কে যে বিষয়গুলো বলা হলো, আল্লাহ পাক আমাদের সকলকে বুঝে সুন্দর ন্যায়পরায়ণ শাসক এবং দায়িত্বশীল হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন, আমিন। আমাদের এক ভাই, আমাদের ফারহান ভাই জানতে চেয়েছেন, নামাজের চোখের দৃষ্টি কি সবসময় সিজদার স্থানে রাখবো নাকি বিভিন্ন সময় বিভিন্ন স্থানে রাখবো? এক্ষেত্রে আমরা বলি, কিতাব থেকে যেটা বুঝে আসে, হুবহু হাদিসের আলোকে স্পষ্ট পাওয়া তো মুশকিল, তবে সাহাবায়ে কেরামের বক্তব্য থেকে মিলানোর পর যেটা বুঝে আসে, দাঁড়ানো অবস্থায়, আমি যখন দাঁড়ানো অবস্থায় থাকবো নামাজে, তখন দৃষ্টি রাখবো সিজদার জায়গায়, আর যখন রুকু অবস্থায় থাকবো তখন দৃষ্টি রাখবো দুই পায়ের মাঝখানে, আর যখন বসা অবস্থায় থাকবো তখন দৃষ্টি রাখবো কোলের দিকে। আমাদের ওই ভাই আরেকটা জিজ্ঞেস করেছেন, একজন মা যদি তার এক সন্তানের সম্পূর্ণ পরিবারের ভরণ পোষণ দেয় এবং অপর সন্তানের অবহেলা করে, তাহলে কি তাদের ভরণ পোষণ দেয় না, কিন্তু পরিবারের সকল সন্তানের হক তো একই, আবার সেই মা প্রতিনিয়ত নামাজ আদায় করে, এমনকি হজও করেছে, সেই মাকে কিয়ামতের দিন সন্তানের প্রতি এই ধরনের আচরণের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা তাকে করতে হবে? সন্তানের ভরণ পোষণের দায়িত্ব তো মান না, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব বাবার, বাবা না থাকলে বড় ভাই থাকলে তার, না হলে দাদার। মায়ের উপরে কোনো ভরণ পোষণের দায়িত্ব কখনো বর্তায় না। এটা হলো এক কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, হাদিসের ভিতরে আসছে সন্তানের ক্ষেত্রে পিতামাতা উভয়কে লক্ষ্য করে বলা হয়েছে, পিতামাতা তারা যেন সন্তানদের ক্ষেত্রে ইনসাফ করে।
এজন্য মায়ের ভরণ পোষণ দেওয়া যদিও দায়িত্ব না, তারপরেও মায়ের উচিত সন্তানের ক্ষেত্রে এই বৈষম্য না করা। তবে যদি এর পিছনে কোনো কারণ থাকে, এক সন্তান মায়ের কথা শোনে, এই কারণে তার প্রতি একটু দুর্বল, আর এক সন্তান কথা শোনে না, সেটা ভিন্ন জিনিস। এমনটা যদি হয় তাহলে সেক্ষেত্রে অনুমতি আছে। কোনো সন্তান যদি পিতামাতার বাধ্যগত হয় তাহলে তার প্রতি একটু ভিন্ন সহানুভূতি দেখানো, এটা কিতাবের ভিতরে অনুমতি আছে। কিন্তু স্বাভাবিক অবস্থায় সন্তানদের ক্ষেত্রে ন্যায় এবং ইনসাফ বজায় রাখা এটাই কর্তব্য। মোজা পরে অজু করলে কি অজু হবে? আমাদের মাহদি ভাই জানতে চেয়েছেন, মোজা পরে অজু করলে কি অজু হবে? মোজা যদি চামড়ার মোজা হয়, চামড়ার মোজা হয়, তাহলে অজু করার সময় এই চামড়ার মোজার উপরে যদি মাসাহ করা হয় তাহলে পা না ধুলেও হয়ে যাবে। আর যদি এরকম হয় যে কাপড়ের মোজা, সুতার এমনি স্বাভাবিক যে মোজা, ওই মোজা এটা খুলতে হবে, পা ধুতে হবে। আর যদি চামড়ার মোজা পরিহিত থাকে এবং পবিত্র অবস্থায়, মানে অজু অবস্থায়, পবিত্র অবস্থায় যদি মোজা পরা হয়, তাহলে অজুর সময় পা না ধুয়ে এই মোজার উপর মাসাহ যদি করে তাহলেও হয়ে যাবে। শীতকাল আসছে, এই শীতকালে চামড়ার মোজার উপর মাসাহ করে, এটা হাদিস দ্বারা প্রমাণিত আছে। আমাদের মহসিন ভাই উনি জানতে চেয়েছেন, জোহরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ জামাত শুরু হওয়ায় আদায় করতে না পারলে করণীয় কি? জোহরের নামাজের যে সুন্নত যে নামাজটা আছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জোহরের নামাজের সুন্নত, যত সুন্নত আছে সুন্নতে মুআক্কাদা, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সুন্নতে মুআক্কাদা হচ্ছে ফজরের সুন্নত। ফজরের পরেই জোহরের সুন্নত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো জোহরের 4 রাকাত সুন্নত এটা অবশ্যই পড়ে নিবে। যদি এরকম হয় যে এই সুন্নত পড়তে গেলে আমি ফরজ জামাত শুরু হয়ে গেছে, ফরজ পড়তে পারবো না, তখন আগে ফরজ পড়ে নিবে। ফরজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, যেটা ফরজের পরে 2 রাকাত, ওটা পড়বে। এরপরে 4 রাকাত সুন্নত যেটা আগে পড়া হয়নি সেটা পড়ে নিবে। আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন, বেধর্মীদের অনুষ্ঠানে যেমন বড় পূজা, বড়দিন এবং এর প্রস্তুতকৃত খাবার খাওয়া হারাম, কিন্তু কেউ যদি পূজা বা তাদের ধর্মীয় উৎসব উপলক্ষে বাহির থেকে কোনো খাদ্য খাওয়াতে চায়, সেক্ষেত্রে ইসলামিক মাসআলা কি? পূজা বা এই ধরনের উপলক্ষে কোনো খাবার, সেটাও খাওয়া উচিত হবে না। পূজা উপলক্ষে, বড়দিন উপলক্ষে কোনো খাবার, এটাও মুসলমানের জন্য, এটাও কেমন যেন ধর্মীয় উৎসবের খাবার, যদিও নাকি ওই মানের এতটা না, তারপরও পূজা উপলক্ষে খাবার, এটাও মুসলমান বর্জন করবে। জামাতে নামাজ আদায় করার সময় কাতারে একজনের দাঁড়ানোর জায়গা আছে, সে ফাঁকা স্থানে এসে ঢুকলে তাকে একটু জায়গা করে দেওয়ার জন্য ডান দিকে বা বাম দিকে সরে গেলে এক্ষেত্রে নামাজের কোনো সমস্যা হবে কিনা? সরেই যাইতে হবে, এটাই বিধান। নামাজের তো কোনো সমস্যা হবে না এবং সরেই যাইতে হবে। অনুরূপভাবে আমি নামাজ পড়ছি, আমার নামাজ পড়ছি, সামনের কাতার থেকে একজন ফাঁকা হয়ে গেল, সামনের কাতার থেকে একজন চলে গেল, বা তার ওজু নাই, বা যে কোনো কারণে সামনের কাতার ফাঁকা হয়ে গেল, তখন ওই ব্যক্তি এক এক পা করে করে আগায় সামনে চলে যাবে নামাজ অবস্থায়, কোনো সমস্যা নেই। এটাই বিধান, এটাই মাসালা। প্রথমে এক পা আগাবে, একসাথে চলে যাবে না, প্রথমে এক পা আগাবে, এরপর আর এক পা, এইভাবে চলে যাবে, এটাই বিধান। তো এটা তো নাজায়েজ তো হবেই না, বরং যেটা মাসলা বলা হয়েছে এটাই বিধান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মাসলাগুলো বলা হলো, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এখানে বসে জিকির করে আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা